গুড মর্নিং। আমরা যাচ্ছি ভেদাঘাট মার্বেল লেক বোটিং পয়েন্ট। আমরা যে হোটেলে ছিলাম এখান থেকে কাছেই, প্রায় 500 মিটার দূরে। আমরা চলে এসেছি ভেদাঘাটের মার্বেল লেক বোটিং পয়েন্ট। এই যে দেখা যাচ্ছে মার্বেল লেক বোটিং পয়েন্ট, এখান থেকেই বোটিং শুরু হয়। হর হর মহাদেব। 15 सवारी होने पर एक टूट जाता है, 12-15 जैसा हुआ। और अलग से रहेंगे तो 800 रुपये का रिजर्व है। এটা হচ্ছে মার্বেল লেক। जैसा आपको करना है এখানে বোটিং এর সিস্টেম আছে। अब आप 4 ही लोग बैठेंगे, कोई नहीं बैठेगा। अच्छा वीआईपी बोर्ड तो कंबाइन में जाना है सर। তাহলে এখানে এই যে বোট আছে, এই বোট হচ্ছে পাবলিকের সাথে একসাথে গেলে 100 টাকা পার হেড, আর এখানে রিজার্ভ করলে 800 টাকা একটা বোটে লাগবে। এই যে বোটের রেট। 6 फीट वाला बोट यहाँ पे लगा है, कंबाइन वाला बोट भी लगा है। 5 সিটার বোট 800 টাকা, 10 সিটার বোট 1500 টাকা। यहाँ कंसीडर এখানে বোটিং করার আগে অবশ্যই রেটটা ভালো করে ফাইনাল করে নেবেন, কারণ কত দূর নিয়ে যাবে, কতজন নিয়ে যাবে, কতক্ষণ ঘোরাবে। যদি ঠিক মতো না কিছু করতে পারেন তাহলে আপনি কনফিউজ হয়ে যাবেন। আর এই কনফিউজের জন্যই আমরা বোটিং করতে পারলাম না। বিভিন্ন লোক বিভিন্ন রকম রেট বলছে। দলীয়বাবু নিয়ে বলছেন শুধু বলে, আবার সব কিছু বিক্রি হচ্ছে এখানে। এই যে এখানে भी देखना बाबू जी, देख लीजिए, रखना वो मूर्तियाँ वगैरह मिल रहा है। देना भी आप भिंडी पैक करके दे दे। 2000 किलोमीटर जाएगा पैक करके। ভেদাঘাটে মার্বেল লেক থেকে ফেরার পথে এত সব দোকান। আমরা চলে যাচ্ছি মার্বেল লেক বোটিং পয়েন্ট দেখার পর আমরা এবার যাচ্ছি ধোঁয়াধার ওয়াটারফলস দেখতে, যেগুলো সবই কাছাকাছির মধ্যে, 1-1.5 কিলোমিটারের মধ্যেই অবস্থিত। আমরা প্রায় এসে পৌঁছে গেছি ধোঁয়াধার ওয়াটারফলসের কাছে। সামনে আমরা দেখতে পাচ্ছি ধোঁয়াধার ওয়াটারফলস। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। আমরা এসে পৌঁছে গেছি ধোঁয়াধার ওয়াটারফলস। এই হচ্ছে ধোঁয়াধার ওয়াটারফলস।
গত রাত্রে আমরা ছিলাম হোটেল মহাকাল রেসিডেন্সি। এই যে হোটেল মহাকাল রেসিডেন্সি। আমরা আমাদের গাড়িতে লাগেজ বেঁধে প্রায় রেডি। আমরা সকালে প্রথমে বাইক নিয়ে মার্বেল লেক বোটিং পয়েন্ট এবং ধোঁয়াধার ওয়াটারফলস ঘুরে আসলাম। এখন আমরা সমস্ত লাগেজ নিয়ে এবার আমরা হোটেল ছেড়ে বেরিয়ে যাব। আমরা যাব আজকে অমরকন্টক, যেটা এখান থেকে প্রায় 250 কিলোমিটার রাস্তা। দেখা যাক আমরা কখন অমরকন্টক পৌঁছাতে পারি। হোটেলটি খুব সুন্দর। 2টো রুমের জন্য আমাদের লেগেছে 1400 টাকা এক রাতে। ঘোড়াঘাটা থেকে আজকে যাত্রা শুরু করছি ভোলানাথের নাম নিয়ে। ওম নমঃ শিবায়। আজকে আমরা যাব অমরকন্টক। এখন বাজে সকাল 11টা। এই হচ্ছে 64 যোগিনী মন্দিরের সিঁড়ি। এখান দিয়ে উপরে উঠতে হয়। আমরা যেতে পারলাম না, এত সিঁড়ি উপরে উঠতে পারলাম না। মা প্রণাম নেবে এখান থেকে। এখন সময় প্রায় দুপুর 2টো। আমরা খাবার জন্য এই রাস্তার ধারে একটা ধাবাতে দাঁড়ালাম। দেখা যাক কি পাই। এই হলো আজকে আমাদের দুপুরের খাবার, ভাত আর চিকেন। আমরা অনেকদিন পর ভাত আর চিকেন পেয়েছি। আমরা এতদিন ঘুরছি, মধ্যপ্রদেশে ভাত পাওয়া খুবই সমস্যার ব্যাপার। অনেকদিন পর পেয়েছি। আমরা ফটাফট খেয়ে নিই। দুপুরে খাবার পর আমরা আবার আমাদের জার্নি শুরু করলাম আমাদের ডেস্টিনেশন অমরকন্টক। প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমার ঘুম পেয়ে যাচ্ছে এখানটাতে। ওয়েদারও যেরকম, গরম লাগছে না কিন্তু সুন্দর লাগছে কিন্তু। আর কত সুন্দর রাস্তার ধারে গাছ লাগানো আছে, কি সুন্দর লাগছে। অসম্ভব সুন্দর জায়গা। অমরকন্টক যাওয়ার পথে প্রায় 100 কিলোমিটার দূরে আছি আমরা অমরকন্টক থেকে। তো এইখান থেকে একটা জায়গা পেরিয়ে আসলাম, নাম বলতে পারছি না ঠিক মতো, কিন্তু এত সুন্দর লাগছে এখানে না দাঁড়িয়ে পারলাম না। সুন্দর, হেবি সুন্দর লাগছে, খুব সুন্দর দৃশ্য। এখন সময় প্রায় সন্ধ্যা 6টা। আমরা অমরকন্টক থেকে প্রায় 18 কিলোমিটার দূরে আছি। আমরা প্রায় এসে পৌঁছে গেছি। আমরা প্রথমে যাব কপিলধারা। কপিলধারা 4 কিলোমিটার না দিচ্ছে। আমরা এসে পৌঁছে গেছি কপিলধারা। এখন সময় সন্ধ্যা 6টা। কপিলধারা পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় অন্ধকার হয়ে গেছে। অন্ধকার হয়ে গেছে, দেখা যাচ্ছে না কিছু। এইটা হচ্ছে কপিলমুনির আশ্রম। কপিলমুনি এখান থেকেই ধ্যান করতেন। এটা ওর মহাদেব। এটা হচ্ছে পুরনো আশ্রম। আমরা এসে পৌঁছে গেছি অমরকন্টক। এই হলো আজকে আমাদের অমরকন্টকে থাকার হোমস্টে। তো আমরা এখানে আমার সমস্ত কাগজপত্র রেখে আমরা এক্ষুনি একবার অমরকন্টক মন্দিরে যাব ঘুরতে। ঘুরে এসে তারপর আমরা ঘরে রেস্ট করব।
আমরা চলে এসেছি অমরকণ্টক মন্দির। এই হচ্ছে মন্দিরের মেন গেট। সেদিন রাজু ছেলে খুব চলে চলে আছি, নাহলে কেউ চলবে না। নাহলে পুজোর কয়েকদিন পুজোর আগের দিন কেউ চলে এই হলো নর্মদা কুণ্ড। যেদিন পুজো হয় না, ওটা করার টাইম হয়েছে, ওটা করে চলে গেলে অনেক টাইম লাগে, ওটা আগে এটা মন্দিরের উল্টো দিকে নর্মদা কুণ্ড, সকলে স্নান করার জন্য। এখানেই সকলে স্নান করে। লোকাল লোকের কাছ থেকে জানতে পারলাম মন্দিরের যে নর্মদা কুণ্ড সেখান থেকে এখানে জল আসে এটার মাধ্যম দিয়ে। তাহলে অমরকণ্টক মন্দির দর্শনের পর আমরা আমাদের হোটেলে চলে এসেছি। এই হচ্ছে আমাদের থাকার রুম। আজকে খুব সুন্দর রুম, আমরা 2টো রুম নিয়েছি। এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। গুড নাইট।